नमस्कार बंधुरा आमी प्रियांका केमन आछो सबाई आशा करछि सबाई खूब भालो आछो एबं सुस्थ आछो। शिवप्रियास डेली लाइफस्टाइल चैनेलेर आरो एकटी नतून ब्लगे तोमादेर सबाइके अनेक स्वागत और अनेक भालोबासा जानिये आजकेर ब्लगटा एखन थेके शुरू करछि। गतकाल अझोरे बृष्टि हयेছে किन्तु के बोलबे आजके सकाल होते ना होतेई आबार सेई गरमेर तांडव शुरू। যদিও বা রোদের দেখা এখনো মেলেনি কিন্তু কেমন যেন একটা গুমোট ভাব হয়েই রয়েছে। আমাদের এই যে চালাটা কিছুদিন ধরে তো কাজ বন্ধ ছিল, তোমাদেরকে বলছিলাম মিস্ত্রি আসছিল না, তবে এই গত 2 দিনে না আমাদের এই চালার কাজ কিন্তু শুরু হয়েছে। আর এইটা তোমাদের সাথে আমার সত্যিই শেয়ার করা হয়নি, তো যেহেতু অলরেডি অনেক ভিডিও জমা ছিল আমি নতুন করে আর শ্যুট করিনি, সেই কারণে তোমাদেরকে আর দেখানো হয়নি। তো এই দিকটাতে এই যে পিলারটা গাঁথা হয়েছে, তারপর ওপরের যে ভাড়া বেঁধে তারপর ওপরের ওই যে কি বলে এগুলোকে আমি ঠিক বলতে পারবো না, এই অংশগুলো ঢালাই হয়েছে। তবে এই অংশটা কিন্তু আমাদের ওই টিন দিয়েই একটা চালা মতন করে দেওয়া হবে, মানে আগে যেমনটা ছিল তেমনটাই, তবে আর একটুখানি খানিকটা জায়গা বাড়ানো হয়েছে আর একটু উঁচুও হবে, কেউ এসে এখানে বসতেও পারে, আমাদের বাসন কোসনগুলো রাখা হয়। তারপরে এর ভেতরটাতে দড়ি মেলে দিলে, মানে দড়ি টাঙিয়ে দিলে না জামা কাপড়গুলো এখানে সুন্দরভাবে মেলে রাখা যায়, শেডের তলায় সারা রাত থাকলেও অসুবিধা হয় না। তো সেই কারণেই আমাদের এই জায়গাটা না সত্যিই ভীষণ দরকারি, জানো তো। এদিকে আমাদের ঝর্ণাদি এখনও আসেনি। ও তোমাদেরকে বলা হয়নি, আমাদের যে দিদি তার নাম হলো ঝর্ণাদি। তো এরপর থেকে যদি কখনো আমি ঝর্ণাদি বলি তাহলে তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না, তাই নামটা বলে দিলাম। আর এই যে আলুগুলোতে এখন কিন্তু অনেকটা রং মেশানো হচ্ছে, তাই ওই ব্যবহার করার আগে যদি ধুয়ে না নেওয়া হয় না সত্যিই ভীষণ বিরক্ত লাগে সবজি বানাতে বসে। তো আলুগুলোকে ধুয়ে তো রেখে দিলাম, আর টুকিটাকি যে চায়ের বাসনগুলো রয়েছে চায়ের বাসনগুলো আমি মেজে নিচ্ছি। দিদির হয়তো আজকে আসতে একটু লেট হচ্ছে, হয়তো বা সেই আগের দিনের মতনই ট্রেন লেট, সেই কারণেই আসতে দেরি হচ্ছে। অন্য বাসনগুলো তো সবই ওই ভেতরটাতে রাখাই রয়েছে, এই দিদি এসে নামিয়ে নেবে। তো ভাবলাম চায়ের বাসনগুলো মানে চায়ের কাপ টাপগুলো তো আমিই মেজে নিই, তো চায়ের বাসনগুলো যখন পড়েছে এগুলো টুকিটাকি আমি বরঞ্চ মেজে রেখে তারপর রান্না বসাই। প্রথমে ভাবলাম আগে বরঞ্চ সকালের জলখাবারটা বসিয়ে দিয়ে নিই, তারপর বরঞ্চ কাচাকুচিগুলো করি, কিন্তু তারপরে ভাবলাম যে যেরকম আকাশটা মেঘলা হয়ে রয়েছে, ভেজানো যখন সমস্ত হয়ে গেছে আগে বরঞ্চ কেচে দিয়ে নিই, যদি জলটা ঝরে যায় বৃষ্টি আসলেও ঘরের যে দড়িটা রয়েছে সেইখানে মেলে দিলেও শুকিয়ে যাবে, যেহেতু সারাটা দিনই বাবান বাড়িতেই রয়েছে, এখন তো স্কুল ছুটি, ফ্যান তো সর্বসময় চলছে, ওই ফ্যানের হাওয়াতে কিন্তু শুকিয়ে যাবে। তো সেই কারণেই আর দেরি না করে জামা কাপড়গুলো কাচতে শুরু করে দিলাম, কেচে রেখে মেলে দিয়ে নিয়ে তারপর ওদিকে সকালের জলখাবারটাও বসিয়ে নেব। আকাশে রোদের দেখা নেই, আর যেরকম ওয়েদারটা আজকে লাগছে তাতে করে মনে হচ্ছে না যে আজকে রোদ আদৌ উঠবে। এইরকম ওয়েদার দেখলে মনে হয় এই বুঝি বৃষ্টি ঝুপ করে নেমে আসলো। তো যাই হোক, কাচাকুচি হয়ে গেছে, এদিকটাতে খানিকটা মেলে দিলাম, মানে এদিক ওদিক সেদিক করে চারিদিকটা করেই আর কি মেলে দিয়ে নিলাম। প্রতিদিন সকালে না এই রুটির তরকারি কি করব এই একটা মানে বিষয় ভীষণ চিন্তায় ফেলে দেয়, জানো তো। প্রতিটা দিন মানে একই তরকারি খেতে তো আর ভালো লাগে না, প্রতিদিন চিন্তা করতে থাকি আজকে কি করি। তো আজকেও সেই একই রকম চিন্তার থেকে মানে চিন্তা করছিলাম আর কি। তো হট করে ভাবলাম কি পটল যখন রয়েছে, আলু যখন কুটেই নিয়েছি, তাহলে আজকে বরঞ্চ ওই গদে ফেলা তরকারি মানে যেটা আমি করে থাকি আর কি প্রতিদিন, আলু চচ্চড়ি মানে বাটি চচ্চড়ি বা কালো জিরে ফোড়ন দিয়ে কড়াইতে ভেজে একটা তরকারি আলু পটলের যেমনটা করি আর কি, তেমনটা না করে আজকে বরঞ্চ একটু অন্যরকম করা যাক। তো দেখো ওদিকে আলু আর পটল আমি একদম ছোট ছোট করেই টুকরো করে নিয়েছি, আর এদিকে আদা বেশ খানিকটা টুকরো করে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম, খুব বেশি একদম মসৃণ নয়, মানে ওই ছেঁচলে ঠিক যেমন টেক্সচারটা আসে আগের দিন যেমনভাবে বানিয়েছিলাম ঠিক তেমনভাবেই আর কি। এদিকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে নিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হতেই এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর তার সাথে 1 চামচ মতো 5 ফোড়ন আর অল্প একটু হিং, মানে ওই 8 চামচ মতন হিং, সমস্তটা ফোড়নে দিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি ওই আদা কাঁচা লঙ্কা পেস্ট, প্রায় ওই 1 থেকে 1.5 চামচ মতন, মানে ওটা তরকারি অনুযায়ী আর কি। তো সমস্তটা দিয়ে ওই তেলের মধ্যে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে।
মশলাটা যাতে পুড়ে না যায় এর মধ্যে দিয়ে নিলাম ওই অল্প একটুখানি জল। এবার এর মধ্যে একে একে একটু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এই যেমন একটু হলুদ গুঁড়ো, তার সাথে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে স্বাদ মতন লবণ। ব্যাস এইটুকুই, পুরোটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাটা বেশ খানিক্ষণ ধরে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ওই কুটে ধুয়ে রাখা পটল আর আলু দিয়ে দিলাম। সমস্তটাই খুব ভালো করে আমি এই প্রেসার কুকারের মধ্যেই কষিয়ে নেব। এবারে বলে রাখি, এইখানে সবজি হিসেবে তোমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারো, এই যেমন বাঁধাকপি, গাজর অথবা কুমড়ো, সমস্তটাই কিন্তু এর মধ্যে দেওয়া যেতে পারে। আর এর মধ্যে কিন্তু একটু কাঁচা বাদামও অ্যাড করা যায়, তবে আমি আর সেগুলো কিছুই করিনি, আমার ঘরে সেগুলো ছিলও না। মানে কপি অথবা কুমড়ো এই সমস্ত কিছু ছিল না, আমার কাছে ছিল শুধু পটল আর আলু। তো এইটা দিয়েই আমি করে নিচ্ছি। তো খুব সুন্দর করে আমি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি খানিকটা ছোলার ডাল, মানে ওই এক মুঠো মতন ছোলার ডাল ধুয়ে রেখেছিলাম, একেবারেই ভেজানো নয়, শুধু ধুয়েই রাখা, মানে ইনস্ট্যান্ট ধুয়ে আর কি ইউজ করো এমন আর কি। তো ওই ধুয়ে রেখেছিলাম সেই ডালটাই আমি এর মধ্যে দিয়ে নিয়ে আরও বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল আমি দিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে নেব স্বাদ মতন চিনি। ব্যাস সমস্তটা আমার সুন্দর করে রেডি করা হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে ইচ্ছে মতন 2 থেকে 3টে সিটি দিয়ে নাও। ব্যাস একদম সুন্দর মিষ্টির দোকানের একটা তরকারি রেডি হয়ে যাবে। তবে হ্যাঁ, আরও একটা জিনিস এর মধ্যে অ্যাড করতে হবে, সেটা হলো ভাজা মশলা, যেটা আমি ছোলার ডালে ইউজ করে থাকি। ওই একই মশলা পেঁপের তরকারি, কুয়াশের তরকারি সমস্ততে দিয়ে থাকি, ঠিক সেই মশলাটাই আমি নামানোর পর এর উপরে ছড়িয়ে দেবো। ব্যাস মিষ্টির দোকানের তরকারি একেবারে রেডি হয়ে যাবে। ওদিকে প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে সিটি দিতে দিতে ভাবলাম এদিকটাতে আটা মেখে নিই। তবে আজকে কিন্তু লুচি পরোটা কিছুই করছি না, যেহেতু আগের দিনকেই পরোটা খাওয়া হয়েছে, তো আজকে রুটিই করে নেব। আটা ফ্রিজে মেখে রাখা আর নেই, যতটা ছিল গতকাল রাত্রেই করে নিয়েছি। তাহলে চলো চটপট আটা মেখে নিই। এই তরকারিটাতে যদি কখনো মনে হয় যে একটু ছাড়া ছাড়া লাগছে, তখন কিন্তু একটু ময়দা ঠান্ডা জলের মধ্যে গুলে এর মধ্যে দিয়ে দিতে পারো, একেবারেই কিন্তু সুন্দর মাখো মাখো হয়ে যাবে, যেটা আমি আজকে কিন্তু করেছি। তো এই হয়ে গেল আজকের আমার তরকারি। আমার শাশুড়ি মা সবসময় বলেন যে রান্নাটা কিন্তু আসলে একটা শিল্প, যতটা ভালোবেসে যতটা সময় নিয়ে তুমি রান্না করবে, রান্নার স্বাদ কিন্তু তত গুণই বেড়ে যাবে। এদিকে হাতে গড়া গরম গরম রুটি সেকে নিয়েছি, আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে। ওদিকে বাবা মায়ের রুটিটা সেকে আগেই দিয়ে এসেছি, এইবার তোমাদের দাদা ভাইয়ের তরকারি আর রুটিটাও দিয়ে নিলাম। বাবান কিন্তু রুটি তরকারি কিছুই খায়নি, বাবানের জন্য একটু প্রেসার কুকারে ভাত আমাকে করতেই হয়েছে, আর তার সাথে একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই আজকে আসার পথে নিয়ে এসেছে মাছ, আর তার সাথে এনেছে কাঁচা লঙ্কা আর নোটে শাক। তো নোটে শাকগুলো না দেখলাম খুব একটা যে জুতের তেমনটা নয়, মোটামুটি আর কি। তো রেখে আর দেবো না, আজকে মাছ যখন করছি তার সাথে এই শাক ভাজাটাই করে নেব। আর লঙ্কাগুলো ভাবছি কি ছাড়িয়েই রেখে দিই, কারণ এই যদি রেখে দিই আবার সেই তো করতেই হবে, আজ না হয় কাল। তার থেকে বরঞ্চ সময় হাতে যখন রয়েছে একেবারে লঙ্কাগুলো ছাড়িয়ে নিই, শাকটাও বেছে নিই, আর তারপর আমি ওই মাছগুলোকে ধুয়ে নেব। আর এদিকে করছি কি, লঙ্কা বাছতে বাছতে অনেক সময় এমন ভুল হয়ে যায় যে লঙ্কার বোটাটা আমি এই কৌটোর মধ্যে রাখছি আর লঙ্কাটাকে ফেলে দিচ্ছি। তো এরকম 2-1টা করতেই থাকছি, আবারও মনে করে করে আবার সেগুলোকে ঠিক করে নিচ্ছি। আসলে কাজের তালে এমনটাই হয় আর কি। এই শাকগুলোও কিন্তু রসুন দিয়ে খেতে বেশ ভালো লাগে, কিন্তু ওই যে রসুন দিয়ে করলে আবার আমাকে হয় 2 ভাগে শাকটাকে রান্না করতে হবে, আর না হলে মা বাবার জন্য আলাদা করে কিছু একটা আমায় করতে হবে। আর কি জানো তো, একা হাতে যখন এই সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নাবান্না করা হয়, তখন না এখন মানে কি বলবো, এমনি বাজার যেদিনকে আসে আমার এমনিতেই অনেকটা দেরি হয়ে যায় সমস্ত গোছাতে গোছাতে, আর এইভাবে আলাদা আলাদা করে করতে গেলে আরও যেন দেরি হয়ে যাবে। আজকে ঠিক করেছি আমি শাকটাতে রসুন দেবো না, এমনিই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। মাছটাও তাই, মাছে তো আমি পেঁয়াজ দিয়ে রান্না করি, বাবা মায়েরটা আলাদা জিরে আদা বাটা দিয়ে করি। তো আজকে আমি কিছুই তেমনটা করব না, একেবারে 2 ঘরের মাছ একসাথেই রান্না করে নেব ওই জিরে আদা বাটা দিয়েই।
এদিকে শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে, আর এদিকে মাছও পুরো ধুয়ে নিয়েছি। রুই মাছ এনেছে, তার সাথে মাছের মুড়োও নিয়ে এসেছে, তবে রুই মাছটাই আজকে রান্না করব। মাছের মুড়োগুলো রেখে দেবো, এগুলো দিয়ে বরঞ্চ আগামীকাল যেহেতু শনিবার, রবিবার দিনকে মাছের মুড়ো দিয়ে ডাল রান্না করব। তো এটা ফ্রিজে তুলে রাখছি। আর শাকগুলো এখনো ধুইনি, বেছে রেখে দিলাম, ওগুলো পরে গিয়ে ধুয়ে নিচ্ছি। এদিকে ভাত আমার নামানো হয়ে গেছে, আর এদিকটাতে আমি আলু একসাথেই কুটে নিয়েছি। ওই যে তোমাদেরকে বললাম যে আজকে একসাথেই মাছের ঝোল রান্না করব। আর সকালে যখন আমি ওই আদা কাঁচা লঙ্কা বেটেছিলাম, তখন কিন্তু একটু বেশি করেই আমি কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছি। এখন এর মধ্যে ওই বাকি মশলাগুলো দিয়ে একটু টমেটো দিয়ে ঘুরিয়ে নিলেই আমার মশলাটা রেডি হয়ে যাবে। আর এই যে এইবার মাছগুলো ভেজে নিচ্ছি। ভাতটা তো নামিয়ে নিয়েছি, আর জানো তো এক হাঁড়ি ভাত হয়ে গিয়েছিল, আর একটু ভয় করছিল যে ভাতগুলো নিচের দিকটাতে যদি নরম হয়ে যায় তাহলে খাওয়া যাবে না। তো চালটা না আসলে আজকে একটু ভুল করেই বেশি নেওয়া হয়ে গেছে, তবে একদিকে ভালো হয়েছে, দুবেলার ভাত হয়ে গেল। তো আমি করেছি কি, ওই গামলার মধ্যে অর্ধেকটা ভাত আমি নামিয়ে রেখেছি, মানে একটা পাত্রের ভাত দুপুরে খেয়ে নেওয়া হবে, আর একটা রেখে দেওয়া হবে, ওটা রাত্রেবেলায় গরম করে খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো ওয়েদারটা বেশ সুন্দর লাগছে, কিন্তু মানে দেখতে ভালো লাগছে, কিন্তু গরম ভীষণ লাগছে। দেখো এদিকটাতে পাখা চালিয়ে নিয়েছি, কারণ পাখাটা চালিয়ে নিয়েছি ওই হাওয়াটা আমার পায়ে লাগছে, তাতে করে রান্না করে শান্তি পাচ্ছি। নাহলে এতটাই গরম, একদম আগুনের পাড়ে কিছুতেই যেন দাঁড়ানো আর যাচ্ছে না। তো ওদিকে না আমার মাছের ঝোলটা নামানো হয়ে গেছে, কড়াই ধুয়ে নিয়ে এসে আবার এদিকে শাক ভাজাটা করব। তো এই দেখো এদিকে আমি বাবা মায়ের মাছের ঝোলটা দুপুরের আলাদা পাত্রে নামিয়েছি, রাত্রেরটা আলাদা একটি পাত্রে রেখে দিয়েছি, এবং এই বড় পাত্রটার মধ্যে আমাদের মাছের ঝোল একসাথেই রেখে দিয়েছি। এটা আমার আর কি সুবিধা হয় এমন করে রাখলে, সেই জন্য। তো এই যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে চলো চটপট শাকটা ভেজে নিই। কুনাল অ্যান্ড নিকিতা অফিসিয়াল তোমাদের নামটা নিতে বলেছিলে, তো এই তো নামটা নিয়েছি। বেশ কয়েকদিন ধরে কমেন্ট করছো, কিন্তু আমার না সত্যিই নামটা নেওয়া হচ্ছিল না, তো কিছু মনে করো না, আজকে তোমাদের নামটা নিয়েছি। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে বোনের ছেলের নাম কি দেওয়া হয়েছে। আসলে বোনের ছেলের নাম তো ওরা রেখেছে, আর বাড়ির ডাক নাম কি রেখেছে সেটা তোমরা অবশ্যই গতকালের ভিডিও দেখে নিশ্চয়ই জেনে গেছো। ওর ডাক নাম রুদ্র, তবে ওর ভালো নাম যেটা রাখা হয়েছে সেটা যেহেতু ওরা এখনো কিছু বলেনি বা জানায়নি, তাই আমি জানলেও কিন্তু সেটা নিয়ে কিছু আমার চ্যানেলে বলতে পারবো না। তো সেই কারণে তোমরা ওয়েট করো, যবে ওরা বলবে সেদিনকেই তোমরাও জানতে পারবে, আর তখন অবশ্যই আমার চ্যানেলে আমি আমার বন্ধুদের সেই নামটা বলে দেবো। এদিকে রান্নাবান্না তো কমপ্লিট, আর আজকে দিদি মানে ঝড়দাতি যাওয়ার সময় বলে গেছে যে আগামীকাল তার নাতনির জন্মদিন, তাই আগামীকাল সে ছুটি করবে। তাই অগত্যা আজকে সমস্ত বাসন কোসনগুলো আমাকে মেজে ঘষেই রাখতে হবে। গতকাল আমি কিছু বিউটি প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, আর আজকে সেটা এসে পৌঁছেছে। ও এইটা ফ্রি দিয়েছে, চুজ করতে বললো, অথচ এইটা ফ্রি দিয়েছে। ফেস ওয়াশ, একটা ফেস মাস্ক, একটা নাইট ক্রিম, একটা ফেস জেল, একটা ফেস স্ক্রাব, 2 3 4 5 6, ও 5টা কিনেছি, একটা তো ফ্রি দিয়েছে। এই যে ফেস মাস্ক, এটা ফ্রি দিয়েছে, তার সাথে আবার পন্ডসের এটাও ফ্রি দিয়েছে। এটার কথা কিন্তু লেখা ছিল না, আমি ভাবলাম মনে হয় এটাই দিয়েছে। আমি তো 5টা কিনেছি, তার মধ্যে থেকে একটা এইটা চুজ করতে বলেছিল, তো আমি এইটা চুজ করেছি। এই যে ফেস মাস্ক, তো এটাও দিয়েছে, তার সাথে আবার এইটাও দিয়েছে, পন্ডস লাইট জেল। ভালো হয়েছে, এটা খুব ভালো গরমের জন্য। হ্যাঁ, গরমের জন্য তো বেশ ভালো। তো এই দিকটাতে আমার ঘর দৌড় মোছা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর রান্নার জায়গাটা তো দেখতেই পাচ্ছো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এদিকটাতে কিন্তু বাবা মায়ের ভাতটাও আমি বেড়ে নিয়েছি। এই যে এদিকে আজকে শুধুমাত্রই শাক ভাজা আর মাছের ঝোল করেছি, এই দিয়েই খেতে দেবো। আর আমার বাবানের খাওয়াও আগে হয়ে গেছে। আর এখানে যে বাসনগুলো সমস্ত জমেছিল সবই তো আজকে আর রাখিনি, সবই মেজে ঘষে নিলাম, যেহেতু দিদি কালকে আসবে না।
কিছুটা কাজ আবার এগোনোই থাকলো, আবার রাত্রেও সমস্ত বাসনগুলো মেজে রেখে দেবো, তাতে করে কাল সকালবেলার আমার বেশ সুবিধা হবে। আর এদিকে যে জামা কাপড়গুলো সকালে কেচে দিয়েছিলাম এগুলো প্রায় শুকিয়ে এসেছে, এগুলোকে তুলেও নেব। হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি। আজকে আমার এমনিতেই এডিট করতে এতটাই দেরি হলো, যেহেতু দুদিনের ভিডিও আমি একদিনে দিলাম, এডিট করতে অনেকটা সময় হয়েছে, মানে লেগেছে, বড় ভিডিও ছিল। তো স্নান করে জামা কাপড় মেলে সবে ঘরে এসে এই যে খেতে বসেছি, বৃষ্টি শুরু, আর খাওয়া হয়ে গেছে অলরেডি, কিন্তু এদিকে বৃষ্টি কমার নাম নেই, অগত্যা বসে রয়েছি। এই অবস্থাতে আমি যদি এখন বাইরে বেরোই এত ভিজে যাব, মানে একদিকে ছাতা ধরবো না নাইটি ধরবো না থালা ধরবো, যার জন্য আর বেরোতে পারছি না। অনেকক্ষণ ধরে এখানে বসে রয়েছি। এডিট মানে ভয়েস ওভার দেওয়া হয়েছে, বাকি কাজগুলো কিন্তু এখনো কমপ্লিট হয়নি। বৃষ্টিটা থেমেছে, কিন্তু জামা কাপড়গুলো এতটাই ভেজা, তার মধ্যে বৃষ্টির জল পড়ে আরও ভিজে গেছে। তো এত জল পড়ছে যার জন্য জামা কাপড়গুলো আমি তুলে যে কোথাও মেলবো জায়গা পাচ্ছি না। আমার ওই বারান্দাটা ভাঙার পর থেকে না আমার সত্যিই ভীষণই জামা কাপড় মেলার অসুবিধা হয়ে গেছে। দুপুরে প্রচণ্ড বৃষ্টি হলো, আর যার জন্য আজকের ওয়েদারটা এত সুন্দর লাগছে দুপুরের পর থেকে যে কি বলবো। বাবানের সন্ধ্যাবেলায় রয়েছে পড়া, আর এদিকটাতে এখন টুকিটাকি কাজ সারছি। মানে দুপুরবেলায় তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে মুদিখানার জিনিসগুলো নিয়ে আসতে, সেগুলো তো নিয়ে এসেছে, সেগুলো তো ঢালা হয়নি। তো এই এখন এগুলো সমস্ত ঢেলে নিচ্ছি। পোস্ত বাড়ন্ত হয়েছিল, এদিকে পোস্ত আনতে বলেছিলাম, সেটাও এনেছে। ছোলার ডালটাও দেখলাম বাড়ন্ত, তো ছোলার ডালটাও নিয়েছি। এই ছোলার ডালটা না সকালের দিকটাতে রান্না করলে বাবানের বাবা, মা বাবা সবাই দেখি খুব ভালো খায় রুটির সাথে করলে। আর আমি ঠিক ছোলার ডালটা মানে একদম নর্মাল করি না, একটু স্পেশালভাবে করার চেষ্টা করি, যার জন্য দেখি কি সবাই খুব ভালো খায়। তাই ওই ছোলার ডাল আমার ঘরে এনে রাখতেই লাগে সকালে রুটির জন্য আর কি। তো সেই ছোলার ডালটাও ঢেলে রেখে দিলাম। আর এদিকে সর্ষের তেল আর রিফাইন তেল 2 প্যাকেট আনিয়ে নিয়েছি, আর তার সাথে এনেছে 2টো বিস্কুট। বিস্কুটটা ভীষণই লাগে, বাবানও খায়, আমিও খাই, মানে আমার তো সকালবেলা 4টে বিস্কুট না হলে চলে না, তোমরা তো দেখেইছো। তো রিফাইন তেলটা যেহেতু একেবারেই বাড়ন্ত, তাই রিফাইন তেলটা আমি জারের মধ্যে ঢেলে নেব, কিন্তু সর্ষের তেল দেখলাম বেশ খানিকটা রয়েছে, তাই সর্ষের তেলের প্যাকেটটা আমি এখনই ঢালছি না, ওটা রেখে দেবো। বোতলটা মানে তেলটা শেষ হয়ে গেলে, বোতল খালি হয়ে গেলে তারপর ওই প্যাকেটের তেলটা ঢেলে দেবো। আর আমাকে একজন জিজ্ঞেস করেছিলে যে আমার মাসে কতটা তেল লাগে। মাসে আগে তো অনেকটাই তেল লাগতো, তবে এখন সেটা অনেকটাই আমি কমিয়ে নিয়েছি। এখন মাসে 3 কেজি সর্ষের তেল আর 1 কেজি রিফাইন তেল লাগে। ঘড়িতে এখন বাজে ঠিক রাত 9:30। এদিকটাতে ভাত, ওই যে বললাম দুপুরবেলায় অনেকটা ভাত করা হয়েছিল, যার জন্য রাত্রে আর ভাত করতে হয়নি। ওই ভাতগুলি সমস্ত আমি গরম করে নিয়েছি। আর ঝুড়ির মধ্যে বাসন প্রচুর ছিল জমানো, সেইগুলো আমি সমস্ত নিচে রেখে দিয়েছিলাম। আর এই এখন সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ বাসনগুলো সমস্ত মেজে রেখেছিলাম। ওই যে বললাম দিদি আসবে না, তো রাতেরও এই যে বাসনগুলো রয়েছে সেগুলোও রাত্রে খাওয়া দাওয়ার পর মেজে ঘষে শুতে হবে। আজকে কিন্তু অনেক দিন বাদে অনেক বাসন মেজেছি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আজকে তাহলে এইখানেই শেষ করছি, আগামীকাল নতুন কোনো একটি ব্লগের সাথে অবশ্যই আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো।